সময় তখন দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে। ঠিক সে সময়ে বসন্তের মিষ্টি রোদ গায়ে মেখে আমরা যাচ্ছি একটি গ্রামীণ বাজারে। চৈত্র মাসের এই সময়ে চারিদিকে ঝিঝি পোকার ডাকে গ্রামের প্রকৃতি যেন মশগুল হয়ে থাকে। সেই ঝিঝি ডাকা বিকেল বেলায় গ্রামের পুকুরের পাড় দিয়ে আমরা চলেছি সেই গ্রামের বাজারে। সেই শান্ত পুকুর পাড় ধরে কেউ আসছে বিকেল বেলার বাজার শেষে, আবার কখনো বা বাঁশবাগানের গ্রামীণ মেঠো পথ ধরে কোনো গৃহস্থের গ্রামের হাট থেকে বাড়ি ফেরার দৃশ্য চোখে পড়ছে। শান্ত স্নিগ্ধ অপরূপ সুন্দর এই গ্রামের পাশে অবস্থিত গ্রামীণ বাজারটির নাম হাজরাবাড়ি বাজার। হাজরাবাড়ি বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভায় অবস্থিত অত্যন্ত সুন্দর গ্রামীণ আবেশের একটি গ্রাম্য বাজার। সপ্তাহে এখানে 3 দিন হাট বসে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামীণ বাজারটি আপনাদের দেখাবো, আর সেই বাজারের নাম হচ্ছে হাজরাবাড়ি বাজার, এবং এই হাজরাবাড়ি বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত এবং হাজরাবাড়ি পৌরসভায় অবস্থিত এই হাজরাবাড়ি বাজারটি। তো আমরা বর্তমানে এখন যে পরিবেশে অবস্থান করছি, একদম ঝিঝি ডাকা একটি গ্রামীণ পরিবেশ, ছায়া ঘেরা। তো এই হাজরাবাড়ি গ্রামটি কিন্তু খুবই সুন্দর, হাজরাবাড়ি পৌরসভার মধ্যে অবস্থিত এটি। তো সেই সাথে এখানে যে বাজারটি রয়েছে, গ্রামীণ বাজারটি, সেটিও কিন্তু এক মায়াবী পরিবেশে অবস্থিত। তো আসুন আমরা সেই বাজারের দৃশ্যগুলো দেখি, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন উপভোগ করি আজকে এই গ্রাম বাংলার মাটি ও মানুষের গ্রামীণ বাজারটি। চলছে পবিত্র মাহে রমজান। রমজান মাসে গ্রামের বাজারে এরকম বাহারি রকমের ইফতারির দোকান দেখা যায়। ইফতারের জন্য প্রচলিত খাবার যেমন ছোলা, বুন্দি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি এই গ্রামের বাজারে ইফতারের দোকানগুলোতে পাওয়া যায়। আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল ফিতর, তাই তো বাজারে অনেক দেশি হাঁস মুরগির আমদানি হয়েছে। গ্রামের গৃহস্থরা তাদের পালিত হাঁস মুরগি কবুতর নিয়ে এসেছেন এই হাটে বিক্রির উদ্দেশ্যে। তবে বর্তমানে দেশি মুরগির দাম একটু বেশি। বাংলাদেশের গ্রামগুলো হাঁস মুরগি ও কবুতর পালনের উপযোগী হওয়ায় গ্রামের হাটগুলোতে প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি পাওয়া যায়। অনেকেই আবার শখের কবুতরের খামার করে সেখান থেকে বাড়তি আয়ের স্বপ্ন দেখে। গ্রামের হাটে মাটিতে বসে গৃহস্থের দেশি হাঁস মুরগির বেচা কেনার দৃশ্য যেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের স্মৃতি বহন করছে।
গ্রামের সহজ সরল মাটির মানুষের এই হাটগুলো তাই খুবই ভালো লাগে আমার। কত চাইতেছেন চাচা? এখন মনে হয় একটু হাঁস মুরগির দাম বেশি, তাই না? আর যেহেতু গ্রামীণ জনপদ, তাই এখানে কিন্তু হাঁস মুরগিগুলো একদম দেশি হাঁস মুরগি, এবং এখানে মুরগির দাম দাম কমে আছে। এক চাচা কিন্তু কবুতর নিয়ে আসছেন। 300 জোড়া, মানে 350। চাচা কবুতর কি কিনা বেচা করেন নাকি খামার আছে? করি। এগুলো জোড়া কত করে চাইতেছে? জোড়া বেচতেছি আমরা 250, 300। 250, 300। চাচার বাড়ি কোথায়? বাড়ির বাগাই, পুষ্টভি ফুলবুসা, জিলা জামালপুর, পুষ্টভি মেলান্দ, দেশি পোস্ট অফিস নিয়ে উপজেলা মেলা। মেলান্দ। 5 টাকায় খালু, তার থেকে 1 বস্তা আলো কিনে দেবো, তার থেকে খাবো 5 টাকা। এটার নাম বলা কাল। রোজা আছেন? রোজা রাখছি আল্লাহ রসুল। বিভিন্ন জাতের কবুতর কিন্তু এখানে এসেছে। আরে কি করতেছেন এটা? এটা বিক্রি করতেছি। কি নাম? বিড়ি বিক্রি 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 করতেছে না? এই যে দুইটার সাথে দুইটার জোড়া রাখতেছে। জোড়া লাগতেছে? জোড়া কি লাগছে? জোড়া লাগছে একবারে 100 লাগছে তাহলে জোড়া? হ্যাঁ লাগেছে। কি পাইরা পাইরে কি জাতের এগুলো? এটা দেশি। দেশি। কত চাইতেছেন? দাম চাইতেছে 800। দুইটাই বেচা দাম কত? বেচা 600। 600 টাকা। গ্রামীণ দেশি হাঁস মুরগির হাট শেষ করে আমরা এখন এসেছি শুকনো মরিচের হাটে। হাটবার হয় আজ প্রচুর শুকনো মরিচের আমদানি হয়েছে। নদী বিধৌত এই বাংলার গ্রামগুলোতে প্রচুর পরিমাণে মরিচের আবাদ হয়। সেই পাকা লাল মরিচ রোদে শুকিয়ে শুকনো মরিচ বস্তায় ভরে গ্রামের হাটে বিক্রির জন্য এসেছেন কৃষকেরা। মরিচের গুণাগুণ ভেদে দামের ভিন্নতাও রয়েছে। 210 টাকা কেজি। বেচা দাম কিরকম? বেচা কিরকম? না কিরকম মানে চাইতেছেন? 210। বেচা কিরকম হইতেছে? 200। রমজান মাস উপলক্ষে গ্রামের বাজারগুলো দুপুর থেকেই জাঁকজমক হতে থাকে, চলে একটানা সন্ধ্যার আগ পর্যন্ত। গ্রামের মানুষেরা তাই তো একটু তাড়াতাড়ি বাজার সেরে সন্ধ্যার আগেই বাড়ি ফেরার চেষ্টা করছে। এছাড়া রমজান মাস ব্যতীত অন্যান্য সময় গ্রামের বাজারগুলো সন্ধ্যার পরও জমজমাট থাকে।
হাটের এই অংশে বিক্রি করা হচ্ছে লৌহ জাতীয় বিভিন্ন পণ্য। তার মধ্যে রয়েছে ধান কাটার কাঁচি, বটি, দা, কোদাল ইত্যাদি। সেই সাথে বাঁশ দিয়ে বানানো চালুন, খাঁচা, ডালি ইত্যাদি পণ্যও রয়েছে এখানে। প্রতিটি গ্রামীণ হাটে এরকম বাঁশ দিয়ে তৈরি করা হস্তশিল্পের পণ্য লক্ষ্য করা যায়। কিন্তু দিন দিন প্লাস্টিক পণ্যের প্রচলন বেশি হওয়াতে এই বাঁশ দিয়ে বানানো হস্তশিল্পের পণ্যগুলো হয়তো কোনো এক সময় আর দেখা যাবে না এই গ্রামীণ হাটগুলোতে। গ্রামের হাট মানেই টাটকা শাকসবজি আর মৌসুমি পণ্যে ভরপুর। আলু, বেগুন, মরিচ, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, রসুন, টমেটো, করলা সহ নানা রকম তাজা শাকসবজির এই গ্রামীণ হাটে কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বিক্রির জন্য নিয়ে আসে। গ্রামের এই হাটে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কেনার সুযোগ থাকায় পণ্যের দাম শহরের তুলনায় বেশ কম পাওয়া যায়। গ্রাম বাংলার মাটি ও মানুষের এই অসাধারণ সুন্দর গ্রামীণ হাটগুলো মনে এক আলাদা শান্তি এনে দেয়। কি করতেছে? কি কাম করলাম কোন? কত করে গাজর চলতেছে এখন? খালি 20 টাকা কেজি। এটা কি দেশি গাজর নাকি? অত্যন্ত সুন্দর একটি বাজার এবং গ্রামীণ পরিবেশের মধ্যে এই বাজারটি অবস্থিত। কচু কত করে এগুলা? 30 টাকা করে। এখানে লতা বিক্রি হচ্ছে। আলু বেচে দিয়ে আবো 1 কেজি আলু বেচে লাভ হয় আনা না। কত করে আলু এখন? 20 টাকা কেজি কাকা, 20 টাকা। 20 টাকা কেজি আলুর মধ্যে আর কতই দামাদামি হবে? আরে বাবা রে, 2 কেজি বেচলে 1 টাকা লাভ হইব। এদিকে অনেক বড় বড় মিষ্টি কুমড়া নিয়ে আসা হয়েছে। কিরকম পিস এগুলা? 150 টাকা। হ্যাঁ, 150 টাকা। বড়টা সবচেয়ে বড় কোনটা? এটা এটা কত? 150। এটাও 150 টাকা করে। আবাদ করছিলেন নাকি? না, এগুলো কেনা নাই। কোন জায়গা থেকে কিনছেন? বাগবাড়ি। বাগবাড়ি, এই যে এই বাড়ি বাগবাড়ি। অনেক বড় বড় মিষ্টি কুমড়া। সময়ের সাথে সাথে যুগের সাথে তাল মিলিয়ে গ্রামের হাটগুলোতে শহরায়নের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এরকম মাটিতে বসে গ্রামের মানুষের টাটকা ফসল বিক্রির হাট হয়তো সামনের দিনগুলোতে ক্রমান্বয়ে হারিয়ে যাবে, যেমন হারিয়ে যেতে শুরু করেছে আমাদের প্রাচীন ঐতিহ্যগুলো। তারপরে যতদিন পারি আপনাদের জন্য এরকম সত্যিকারের গ্রাম বাংলার দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব সব সময়। হাটের সময় গড়িয়ে আমরা চলে এসেছি আজকের এই আয়োজনের একেবারে শেষ অংশে, তাই এখন বিদায় নেওয়ার পালা। তবে খুব শীঘ্রই দেখা হবে নতুন গ্রাম বাংলার ঐতিহ্য ঘেরা আরও একটি পর্বে।
তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী গ্রামীণ বাজারের দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই হাজরাবাড়ি বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি।